الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له شكر الله جلاله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد جعلت شكرك والأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد شكر اللهم بارك على محمد مشهد اليمين حج محمد شكر صلى الله عليه وسلم مثل عليه مثل عليه الخمسين الشفاف سينا سرجان ما خلق الأولى بكماله كشفت بجماله حسن الجميع بسامه صلوا عليه وآله اللهم آمين جنات بركتك جنتي مغفرك يا أمين আসল ময়দানে জব্বার আমি রুকিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে সমস্ত মহিলা
এমন কঠিন অবস্থা হিসেবে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র শাফাআতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি ওয়াশফা'নি পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله 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 আমজাদুল জিকির সমস্ত জিকিরের ভিতরে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন মাত্র আর মৃত্যুর সময় এই জিকির যদি জারি থাকে, শুধুমাত্র এই কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তাকে মাফ করবে। এত বড় দামি জিকির সকলেই মহব্বত জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মনের কানে বুঝিতে পারিবা, কবরে বুঝিতে পারিবা, এই কলেমার কত লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি শহীদের কবর জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারে আসে আল্লাহর ভয়, যার মনে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহলাদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি, কেউ থাকেনি বলা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের জামাতার সাহাবী হযরত আলী বলেছেন যে আমার নবীর নাম উচ্চারণ করলো অথচ নবীর দূর করলো না, নবীর কিন্তু সবচাইতে কঠিন। আমরা নবীর নাম বলে না, শিশুটি বলল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারটা গুমনাপাড়া বাইতুল ফজল জামে মসজিদ প্রাঙ্গণে
আজকে তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে গ্রহণ করেছেন, জনাব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী। আজকের এই মাহফিলের সম্মানিত সহ-সভাপতি যিনাদেরকে আল্লাহ কবুল করেছেন, মঞ্চে উপস্থিত আছেন, তাদেরকেও অন্তরের আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলেম হচ্ছে নবীদের ওয়ারিস বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআনে বলেছি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা। বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। যে সমস্ত আলেম বান্দা মাগরিবের নামাজের প্রতিটা কবুল পর্যন্ত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাবেন, যে সমস্ত আলেম ওলামা আপনাদের মহল্লায় বসে আছেন এবং মঞ্চে উপস্থিত আছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে গ্রহণ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছে। যখন আমি বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বড় করেছে। আপনারা কি মনে করছেন? নিজের ইচ্ছায় জানাইছেন। আপনি যত ইচ্ছা করেন, আল্লাহ যদি না চাইতো এই জায়গাটা আপনি বুঝতে পারবেন না, কারণ এটা দুনিয়ার সাধারণ জায়গা না। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে সবাই বুঝতে পারে না, আমরা যাদেরকে পছন্দ করি একমাত্র তারা এই এরিয়ার মধ্যে বসে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন মাসাবাতাকে হাসানাতে ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা ভালো কাজ যখন হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করে। আপনার একটু অন্তর থেকে চিন্তা করে বলেন তো, এই কোরআনের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করবেন না আল্লাহ করবেন? তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনাদের উপরে রাজি আছেন। কারণ আল্লাহ যদি রাজি না থাকতো তাহলে আপনারা এই সামনে নিচে বসতে পারতেন না। যে আল্লাহ কিছু সময়ের জন্য কিছু বান্দার উপরে রাজি হয়ে যায়, ওই বান্দা যতটুকু গুনাহ করতে তাকে আল্লাহ জাহান্নাম দেয় না, তাকে জান্নাতের মালিক বানায় দেয়। এই জন্য আমার সামনে যারা বসে আছেন, আমি জান্নাতি মানুষদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। যে সমস্ত মা-বোনেরা আপনার অন্তরের শুভেচ্ছা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি হয়ে যাব। তাহলে জবান করে সমস্যার সকলে করবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর দরবারে শুকর করছি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। চারিদিকে কিন্তু দুর্গাপূজার একটা ভাব শোনা যাচ্ছে, ওইরকম ঠিক না? আমি এখানে আমার কথা বলতেছি না, আমরা বলতেছি অমাইয়াত বাদী গায়রাল ইসলাম দীনান ফালাই কুরবালা মিনহু। এটা হলো কোরআনের আয়াত। বলে বলে কিছুটা। আর এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছে কখনোই কারো করা হবে না। আয়াতের গায়মানরা বলে গেল ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোন পছন্দ আর কোনো
ফরমান ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো আল্লাহ আমাদেরকে সে আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলামের সাথে কবুল করেছে। খুশি লাগবে তা? জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুরু করে করছি যে আল্লাহ ঠাকুর আমাদেরকে বিশ্বনবীর উম্মাহ হিসেবে কবুল করেছেন। যে নবী এই মাসে দুনিয়াতে এসেছে আর এই মাসে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এজন্য এই মাসের নাম আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাস। কি মাস? প্রায় শেষের দিকে মাসটা চলে যাচ্ছে। তাই রাসূল এসেছিলেন আমার চলে গেছে, কিন্তু আমাদের জন্য দুটো জিনিস এসে গেছে। একটা হলো আমার কোরআন, আর একটা হলো তার জীবন আদর্শ। রাসূল বলেছেন যে তোমাদের জন্য প্রতি নারীর ঘোষণা আমি দুটো জিনিস তোমাদের জন্য রাখি না। এই দুইটা জিনিসকে তোমাদেরকে আমি লাগাতারি দিল, লাগাতারি করে তোমরা কখনোই গোমরাহি হবে না। আল্লাহর কাছ থেকে গোমরাহি থেকে যাওয়ার পান চাই। আমরা সে রাসূলের জীবনী আলোচনা শুনবো। আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতের সঙ্গে কথা বলবো, কিন্তু সেই নবী সম্পর্কে আমাদের একটু জানা দরকার। নবী সম্পর্কে না জানলে মানবে না। আজকে আমরা চৌকিদারদের চিনি, আমাদের স্ত্রীও চিনি। আপনারা বলেন যে দুই নবীকে আমরা সমান মানি, মানে কিন্তু সমান মানি। তো এটা তো চৌকিদার, আর এই স্ত্রীও রয়েছে, কিন্তু এটা চেনা যাবে না। যদি না চিনি এমন একটা জ্ঞান বিদ্যুৎ চৌকিদারা নিয়েছে, আমরা কারো চিনি তখন যদি দেখে চৌকিদার আমরা চিনি না। আজকে গোটা পৃথিবীতে বহু নেতা আছে, আমাদের নবী শুধু নবী না, তিনি হলেন বিশ্ব নেতা। এই জন্য আল্লাহ বলেছেন যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীর আদর্শ তোমরা গ্রহণ করে দাও। আমরা নবীর আদর্শ গ্রহণ করি, তাহলে এমন আমাদেরকে সফলতা দান করবে। আমাদের নবীদের এমন নবী যে নবীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে একটা ভ্রমণের মাধ্যমে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই ভ্রমণকে আমরা বলি লাইলাতুল মিরাজ। মিরাজের ভ্রমণে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতে প্রবেশ করাইছিলেন। নবী যখন জান্নাতে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন। ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতে প্রবেশ করলেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের একটা শর্ত আছে। জান্নাতে কি আছে? শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেবে। তোমরা ধরে জান্নাত আপনি যখন জান্নাতে প্রবেশ করেছেন, আপনি যদি আর জান্নাতে বের না হন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবেন। সঙ্গে সঙ্গে আমাদের নবী এত রাগ করলেন। কি বললেন? রাগ করে বললেন, জিবরাইল, যে কথা একবার বলেছো এই কথা দ্বিতীয়বার বলবো না। কারণ আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। দেখেন, জান্নাতের মধ্যে দিয়েও আমাদের নবী জিবরাইল কি বললেন? আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি নবী জান্নাতে ঢুকতাম না। আল্লাহ শুধু তাকে জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন। সেই জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। ফেরেশতা জিবরাইল বললেন, তাহলে আপনি কি জান্নাতে প্রবেশ করবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত গুনাহের উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যে নবী জান্নাতে যায় আমাদের কথা বলে নাই। আর এখন যে কথা বিভিন্ন আপনারা চাকরি করতেছেন, সংসদে যায় আর আপনাদের কথা মনে থাকে না। এখন যতই গরিবের বন্ধু সমাজকে যতই কিন্তু সবসময় মনে রাখবেন না, সবসময় যিনি আমাদেরকে মনে রাখবেন, যিনি কেঁদেছেন, যিনি কাঁদেছেন, যিনি কাঁদবেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ভাগ্য পেয়েছি বলে আল্লাহর দরবারে শুকরগুজার করছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি, আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, যে কোরআন থেকে আলোচনা হবে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা নাই। আপনার মনে আছে বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, মাঝে মধ্যে কেউ কেউ সংবিধান পরিবর্তন করার চেষ্টা করতেছে, সংবিধান আর চলবে না, এই সংবিধান বাতিল করে নতুন আবার সংবিধান করা লাগবে। এই চব্বিশের গণ আন্দোলনে অভ্যুত্থান হয়েছে, এই চব্বিশের গণ অভ্যুত্থান অনুযায়ী নতুন করে সংবিধান তৈরি করা লাগবে। তাহলে বোঝা গেল ৭২ যেটা হবে সেটা ২৪-এ বাতিল করা লাগবে, এরকম কিছু কথা মানুষ বলে। আজ থেকে ১৪০০ বছর আগে যে সংবিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন, কিয়ামত পর্যন্ত এইটা পরিবর্তন করার কোনো কি জন্য নাই? আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে তোমাদের জন্য উপদেশ হিসাবে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি সব আমরা নিজে দিয়েছি, এর মধ্যে কম বেশি করার কোনো সুযোগ নাই। এখন আপনারা বলেন তো, যে সংবিধান যে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সঙ্গে আছে না? আপনারা জবাব দিলেন না, তার মনে হয় বুঝতে পারতেছেন না। বর্তমানে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, সংবিধানের মধ্যে ধোঁকা আছে না? এই সংবিধানের মধ্যে বোকামি আছে না? তাহলে যে সংবিধানে বোকামি আছে, ধোঁকা আছে, সেই সংবিধান দিয়ে কিন্তু মুসলমান তার ঈমান রক্ষা করতে পারবে না। আল্লাহ কোরআনকে তাদের সংবিধান হিসেবে বিশ্বাস করে এই কোরআনের পার্লামেন্টে নিয়ে যাওয়া লাগবে। আমরা সেই পবিত্র কোরআনের আলোচনা আজকে এখানে তাফসীর আকারে শুনতে চাই। এই আয়াতটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমি আপনারা দেখেন কোরআন শরীফের দিকে তাকিয়ে দেখেন, এটা এমন একটা কিতাব যেটাকে ধরবার গেলে সমস্যা আছে, শুনবার গেলে কোনো সমস্যা নেই। কারণ আমি যখন কোরআন তেলাওয়াত করতো, চোরের মতন চুটি চুটি সারা দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনতো, মানে শুনতে কোনো সমস্যা নেই। এটা আপনারা শুনতেছেন, পড়াশোনার মধ্যে কোনো সমস্যা নেই, কি না? সমস্যা নেই। সারা রাত কোরআন জানায় শুনছে, সকালবেলা এসে কোরআনের পক্ষে তারিখ পুরা বলে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী একটা কোন দিকতে গেল আমি বুঝতেই পারি। তার মানে বন্ধুকে বাবা বন্ধু আসল কোন দিকতে সময় গেল আমি বুঝতেই পারি। এটা আমার শোনা, এটার নাম কি? এটা শোনা। আমি শুনতে এত ভালো লাগছে যে সারা রাত চলে গেছে, আমি বুঝতেই পারি। আমি বলতেছে নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে না, কোন দিকতে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরতে শুনবে, মানে শুনলেই যদি এত মজা লাগে, তাহলে এটা ধরবার গেলে সমস্যা ঠিক। বলতেছে জানো সুফিয়ান, কোরআনকে যদি গ্রহণ করি, কোরআনকে যদি আমরা ধরি, তাহলে তোর আর আমার এই ভুয়া নেতাগিরি চলবি না। কারণ কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে কোরআন যার উপর নাযিল হয়েছে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত এক ধরনের নেতা থাকবে, আর কোন নেতা আমরা মানিও না, আমরা বুঝিও না, আমরা জানিও না। তিনি হচ্ছেন আমার নেতা, তোমার নেতা। এখন চিন্তা করেন, আবু জেহেলের তরফ থেকে শুরু হয়েছে, যদি কোরআনকে গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতাগিরি চলবে না। আজও বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিচ্ছে, তারা কখনো কোরআনের পক্ষে কথা বলবে না, কোরআনের হক কথা শুনবেও না, কেউ বলবার গেলেও বলতে দিবে না। তারপরে ভাই আমাদের রাস্তা থেকে বলেছে, এই কোরআনকে ধরবার গেলে কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। আসলে কোরআনের ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন অবশ্যই করতে পারবে, ধরা দূরের কথা, এরকম হাত দিবার পারবে যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হও। তাহলে কোরআনকে ধরবার গেলে তুমি পবিত্র হতে পারো, তাহলে সেই
এখনো তো আমরা দেখতে পারিনি, একটু দেখার দরকার। আসলে কোরআন যখন আমার মানবে, আমি আয়াতের মধ্যে করেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু বলবে না, এইটুকু যারা সে কাম থাকবে, এইটুকু যারা অটল থাকবে। আজকে শুধু কোরআনের পক্ষেরা চিল্লাচিল্লি করবো, তারপরে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে, তারপরে যা হবে। এখন আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আমাদের বাংলাদেশের চেহারা কেমন পরিবর্তন হবে সেইটা বুঝাইতে গিয়ে আমি আপনাদের সামনে একটা ঘটনাকে উপস্থাপন করলাম। এই আয়াত অনুসারে একটু মনোযোগের সঙ্গে মানুষের নাম হলো হযরত ওমর, করে বলে নাম কি ছদ্মবেশে মদিনার পরিবারে ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় মিসকিন মরুভূমির ভিতরে একজন রাজা উট আর দৌড় চালায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য এই যে কোরআন শুনবার আছেন, এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন দেখা লাগবে বলে আমরা দেখি। শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাকাতুল্লাহ, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উঠে এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক চৌধুরীকে বলেন, রাখাল তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তর দিলে না, আমি ক্ষুধার তালায় উঠে এক পেয়ালা দুধ চাইলাম, সেই দুধ তুমি দিবা কিনা সেটাও বলো না। রাখাল মুস্কি মুস্কি হাসে, বলে প্রতি তোমার সালামের উত্তর দিবার পারবো না, তুমি দুধও তোমাকে দিবার পারবো না। ওমর ফারুক বললেন, রাখাল বললেন, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। এখানে যারা আমরা আছি, আমাদের একটা পরিচয় আছে না? কি পরিচয়? দূষিত পরিচয়। কারণ আমরা কোরআনে বলেছেন, আমি মুসলমান না হয়ে এইটা তোমার কোন পরিচয় নাই। তোমার পরিচয় হলো জন্মের সময় মুসলমান, মৃত্যুর সময় মুসলমান। তোমার অপরাধ হলো তোমার পরিচয় দাও। তোমার ভালো চিন্তাই করে দিলে আমার কোরআনকে দেখতে পাচ্ছি, আর এই সময় যদি আমি আমার পরিচয় দেই তাহলে তো কোরআন দেখা যাবে না। এই চিন্তা যখন করতেছেন, এমন সময় কোরআন উমরের সামনে দাঁড়িয়ে বলতেছিল, রাখাল তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বলছো বাঙালি? আমরা তো জানি আমাদের জাতির থেকে শুনছেন, জাতির পিতা, জাতির পিতা না পিতার পিতা? আল্লাহ এখানে সাক্ষী দিচ্ছে, মিল্লাত মানে জাতি, আমি তো তোমাদের জাতির মা হচ্ছে ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য আমরা একটা নাম পরিচয় দিই, কিন্তু মূলত আমাদের আসল নাম হলো মুসলমান। বলেন নাম কি? আপনি যদি মুসলমান না বলেন, আপনার কানে ফেরেশতারা বিরক্ত হচ্ছে না? তখন আল্লাহ বলতেছে, এই বান্দাদের ফেরেশতা কোরআনের আয়াত দিয়ে তাদের জাতির পিতা তাদের নাম রাখছে মুসলমান। এই মুসলমান তারা বলতেছে না, তাদের কাজের এক বোবা শয়তান। তাকে বোবা শয়তান হলো। তাহলে যখন বলতো আমাদের পরিচয় কি, জবান করে বলবেন মুসলমান, আমাদের পরিচয় কি? বলে আসার কারণ হলো আসল নাম এখানে বলা হচ্ছে আসল নাম। অনেক মুসলমান আছে
যারা নামাজ পড়ে না। এরকম মুসলমান আছেন না? এখানে এমন কিছু মুসলমান বসে আছে যারা মাগরিবের নামাজও পড়েনি, এশার নামাজও পড়েনি। কিন্তু ওরা শুনতেছে। আপনারা বলেন তো, যে ব্যক্তিরা ইচ্ছা করে নামাজ বাদ দিবে সেই ব্যক্তিরা কি মুসলমান থাকে? কি হয়ে থাকে? মান তারাকা সালাতে মুতাম্মিদান সাহাবা কাফারা মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, ইচ্ছা করে কেউ যদি একটা ওয়াক্ত নামাজ বাদ দেয় সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আর যারা নামাজই পড়ে না তাদের সম্পর্কে বলা হচ্ছে না সালাতা না ঈমান। তারা নামাজ নাই, তার ঈমান নেই। ঠিক লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। ঠিক বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এখন যারা ইচ্ছা করে মাগরিব ইশা নামাজ পড়ে নাই, যদি আজকে নামাজের অসম্মান করে নিয়ত করে আল্লাহ আমরা এত বড় ভুল করছি আর ভুল করবো না, খবর থেকে আমরা নামাজ পড়বো, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি আল্লাহ মাফ করবো। নিয়তের সঙ্গে সঙ্গে তার আমল একটা রেজাল্ট আল্লাহ দিয়ে দেয়। তারা মাগরিব ইশা নামাজ পড়েন নাই, আপনার নিয়ত করেন যে খবর থেকে ইনশাআল্লাহ দেখেন কি বলতে চাচ্ছে, আপনারা কতদিন বাঁধবেন, কত বছর বাঁধবেন, এরকম কোনো গ্যারান্টি কার্ড আপনাদের কাছে আছে? একটা দোকানে বলতে ভাই এই মোবাইল কিনতেছি, এটা কয় বছরের গ্যারান্টি? দোকানদার বলতেছে 5 বছরের গ্যারান্টি। তখন এটা কিনা ভালো দুই কামড়ে ফেরত আল্লাহ করতেছে, আল্লাহ কি একটা মোবাইল কিনবার গ্যারান্টি খুঁজতেছে, আমার জীবনে গ্যারান্টি করতে এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, নিচে সকল আশা, তখন যদি আরো ঝরে ভাঙবে তোমার আশা, নিচে নাই মন্দিরে জায়গা, করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার দুইটা গেছে বেলা। যারা যুবক আছে তারা মনে করতেছে আমরা এখন বলতেছি না, আমাদের গ্রামের কাছে আছে, গ্রাম কাছে আছে, আমাদের তো সিরিয়াল আছে, কি যুবক সিরিয়ালের কারণ অনেক টাকা তার নাকি জানানো করতেছে। আপনারা দেখছেন, আমি দেখছি টাকা নাকি জানানোর কান্দে নাকি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে করে মারা গেছে, টাকা কাছে আছে নাকি। তো তোমরা যারা যুবক রাস্তাঘাটে ঘুরতেছ মনে করতেছ আমাদের তার মরার বয়স, মরার কোনো বয়স আছে না, দুর্গ হওয়ার সাথে সাথে মৃত্যু করি। আমার পরিচয় হলো একজন মুসলমান, রাখাল মুসলিম হাসিয়ার বলে আসল মুসলমান তো মুসলমানই, এখানে আসল নকলি। রাখাল বলতেছে আসল মুসলমান হবে তারা সালার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান ডাক্তার কাছে যাবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে। এরকম কিন্তু মুসলমান আমরা বাংলাদেশে দেখি হাসিনার সময় দরকার হলে রাষ্ট্রপতি পক্ষ থেকে একটা ক্ষমা ঘোষণা, তোমরা দরখাস্ত করো, তোমরা দরখাস্ত করো, রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে তাহলে তোমাদের ফাঁসি হবে না। ফাঁসির আসামি মুসলিম হাসিছে, তো মুসলিম হাসার কারণ উকিল জিজ্ঞাসা করতে হাসতেন কেন? হাসার কারণ হলো বাংলাদেশের 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। এই বাংলাদেশের 3টা রাষ্ট্রপতি তাদের সকলের নামের শেষে আছে রহমান। এই 3টা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা হলো দিল্লুর। এই 3টা প্রেসিডেন্ট ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। তো যারা নিজেরাই করে দেয় তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চায় না, প্রাণ ভিক্ষা চাওয়া একমাত্র মালিক হচ্ছে আমাদের আল্লাহ। মাশাআল্লাহ, ভালো ভুল করছে, খুব ভালো শোনা যাচ্ছে।
দোয়াটা করতেছি তাহলে শান্তিটা আমার কাছে এখন বললেন প্রতি তুমি সঙ্গে সঙ্গে তোমাদের চোখটা বাড়ি করতেছে আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে উমর যদি কোনো ভুল করে একটা রাখা ভুলটা ধরতে পারবে বাংলাদেশের কোনো জায়গায় কোরআন চালু না থাকলেও আপনাদের মসজিদের মধ্যে কোরআন চালু আছে ইমাম সাহেব যদি 4 রাকাত আমাদের 3 রাকাতে বসে একটা ভ্যান হাতে কিন্তু ভুল ধরার ক্ষমতা রাখে ইমাম সাহেব 2 রাকাত আমাদের হচ্ছে আমার 3 রাকাতে বসে গেছে তো সামনে কাতারে যারা আসে তারা আমাদের খেয়াল করবে তারা খেয়াল কিন্তু 3 নম্বর কাতারে একটা অটো ফেলছিল ভ্যানের খালি চাবি দিয়ে খেলে নামাজ শুরু করছে চিন্তা করে ফেলে এসব আমাদের 2 রাকাতের পরে একটা বই করে 4 রাকাত পরে একটা বই করে ইমাম সাহেব 3 রাকাত করে বই করে সেই মাত্র আল্লাহর পরে গেছে ইমাম কাঁদতে কাঁদতে খানা আছে ইমাম যদি মনে মনে কর এতদিন 4 রাকাত পড়াছি আজ থেকে 3 রাকাত যদি বসবো ততই শেষ আমি বলবো না আপনারা বলেন তো ইমাম যদি শরীরে চাপে হাসিনের মতন ভুল করার ক্ষমতা ধরে রাখতে পারে যদি ভুল ক্লিয়ার না হলে আমি ক্ষমতা থাকার নাম এই মনে করে ইমাম সাহেব 3 রাকাত নামাজ বসে ও যদি লোক গ্রহণ না করে মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে ইমামের পক্ষে না ঝামেলার পক্ষে মসজিদে ইমামের আইন চলে না মসজিদে চলে আইনটা মসজিদ আল্লাহর আইন চললে হবে না গোটা বাংলাদেশ আল্লাহর আইন চলে গোটা সমাজে আল্লাহর আইন চালু করতে গেলে এই কোরআন শরীফকে মসজিদের তাকের মধ্যে শুধু রাখলে হবে না সংসদে নিয়ে যাওয়া লাগবে আমি ভুল করেছি রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছে তাহলে আমি আপনার মাফ করব আপনার কত বড়ই ভুল করেন এতদিন ধরে নামাজ পড়েননি এখন যদি ভুল স্বীকার করেন এতদিন আওয়ামী লীগ করছেন তোরা দেখে যে দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা ইএমপি পর্যন্ত থাকে না দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা ইএমপি মিয়ানমার পর্যন্ত বলে সেই দল আজকে তওবা করলাম সেই দল পার্টি আওয়ামী লীগ আর করবো না আসলেই সাহার ব্যাপারে আমি ভুল স্বীকার করলাম ঢাকার বলতে ভুল যদি স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে তওবা সকলের ভুলটা যখন স্বীকার করছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে তুমি তওবা করলে আল্লাহ তোমাকে মাফ করবে ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে তওবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তওবা কেমন করবে বলে আমি মূর্খ বলে মূর্খ না হলে যাত্রা করে যারা গান গায় আমার বলেন তো শিক্ষিত না মূর্খ শিক্ষিত মূর্খ কারণ দয়াল বাবা কিছুই দেওয়ার পারে না তাহলে কি বলবো আমার দয়াল আল্লাহ ঠিক আছে দয়াল বাবা দরবারে কেউ ফিরে না খালি তোমার মতো মূর্খ কেউ নাই তোরা আমি তোমাকে তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা করো
কিন্তু তাকে তওবা করানো সহজ পাবে। এবার রাখাল নবী উমরকে তওবা পড়াচ্ছেন, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই আর যারা নামাজ পড়েছেন আমরা সকলেই তওবা করব, কারণ যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেইভাবে আদায় করতে পারতেছি না। কারণ বাংলাদেশে নামাজ পড়ার কথা আমরা বলি কিন্তু নামাজ কায়েমের কথা আমরা বলতে পারি না। সারা জীবন নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন না, অথচ গোটা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোন জায়গায় নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই, নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন। এর জন্য যারা পড়েন নাই তারাও তো একটা অপরাধ করেছে, আর যারা পড়েছে তারাও যেভাবে কায়েম করা দরকার সেটা পারি নাই বলে আমরা সম্মিলিতভাবে সকলে আল্লাহর কাছে তওবা করতেছি। সকলে আমার সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহ। বলেন তওবা করলে কোনো সমস্যা আছে না? তাহলে আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাখাল মুক্তি বসতে হাসতে আমার ঘরে বলে আমার হাসে কারো রাখাল বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করো। আমার বলুন তো কাফের আর মুনাফিক এই দুটোর মধ্যে কোনটা খারাপ? কারণ কাফের জাহান্নামের উপরে থাকবে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলায়, একেবারে তলায়। কাফের বেঈমানরা পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা কোলে থেকে সেই পেশাব পায়খানা খাবে। হ্যাঁ ঠিক। সাহাবায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই বদমাইশ মুনাফিকরা কোন দলে পড়ে? আল্লাহ রাসূল যখন চোখের পানি বের করে কাঁদতেছেন, তিনবার নবী কাঁদলেন। সাহাবায়ে বললেন হুজুর এই বদমাইশ মুনাফিকরা কোন দলটাকে পড়ে? আল্লাহ রাসূল বললেন ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, কাফিরের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আলাপ হবে মুসলমানের ভিতরে। চিন্তা করছেন? আমাদের ভিতরে মুনাফিকের আলাপ হচ্ছে। যারা বাংলাদেশে মানুষের আইন চায়, আল্লাহ কোরআন আইন চায় না। শুনলেন না কি বললো? নবীর পাশে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা করছে, দান করছে, এরপর জাহান্নামের তলবে সেটা জায়গা হবে। কারণ নবীকে নবী মানছে কিন্তু নেতা মানে না। নবীকে নবী মানছে, নবীকে গৌরব করে, নবীকে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ করার কাজে যাদের দ্বন্দ্ব নবী ভাজে তারাই হলো মুনাফিক। তুই আমাকে মুনাফিক বলার সাহস কেমনে পাইলে? রাখাল বলতেছে এত রাগ করতেন, রাখালকে ভালো উন্নতি চিনি নাকি? চিনি না, তার কারণে বলতেছে নিয়ে এত রাগ করতেন। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফআলু। তুমি সত্যি করে দেখো তো তোমার মুখের সাথে মনের মিল আছে। রাখাল হয়তো তোমাকে বলতেছে তুমি একটু খেয়াল করে দেখো তো তোমার মুখের সাথে মনের মিল আছে, একটু খেয়াল করে। তুমি যখন আমাকে রাখাল বললে তোমার মন ভাবতেছে আমি হতাম রাখাল, আমি উটের মালিক। উটের মালিক যদি আমাকে বিশ্বাস করতে তাহলে তুমি আমাকে রাখাল বলবে না। যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মন বলতে মুখের মালিক না। আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে আল্লাহ রাস্তা চায়, রাখাল বিবার পারবে না। অনেকে বলে না হুজুর আমার কোনো টেনশন নেই, হুজুর আমি পিঠ ধরতে পিঠ ধরতে রাখাল ধরতে ধরে কি ধরতে আমাকে একদিন ধরছিল হাতের মধ্যে 100 টাকা দিয়ে দেয় হুজুর দোয়া করে 10 টাকা করে দিয়ে বলি কি দোয়া বলে হুজুর বলে বাচ্চা সালাম আমাকে কি করবে? আমি তো মনে তার 200 টাকা বার করে দিয়ে দিই। তার হুজুর তো টাকা চাইবে আমি লস কিছু নেই, কারণ আপনার কি করবে সে নিজেই কিনবে সে নিজেই কিনবে তার
দোয়া যদি বেটা খাওয়া হতো তাহলে আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিচ্ছে। এত দোয়া করছি ভাই আমাকে আল্লাহ পুত্র দেয়, আমার কাছে অত্যন্ত হয়ে বলে তখন বলতে তাহলে আপনি আপনি জিজ্ঞেস করলাম কোথায় যাবি, বলে ওই হুজুরের কাছে যাবো না, বেটা খাওয়া আছে। আমি বললাম হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের না, বাবার যদি চাও একটা নিষ্ঠভাবে দিবা পারে দিয়ে তার কাছে চাও। সত্যি বিগত দেখতে দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে যে মালিকের বাড়ি দরদার করো মালিক তোমার আকার উঠার দুধ ধরায়, তুমি যদি হুকুম দাও তাহলে আল্লাহ রাস্তে উঠে এক বেলা দুধ দিলে। তোমার ঘরে ঘরে রাখা হয় কষ্ট করা মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2 টাকা দিচ্ছি, তুমি ওদের এক বেলা দুধ দাও। রাখা মুক্তি মুক্তি হাসে না বলে তুমি ভাবো তোমাকে ছিল রাখা মুসকে মুসকে হাসির বলে তুমি হজরত মুখে ফিরো। উমরকে যদি চিন্তা তাহলে এইরকম প্রস্তাব করার সাহস পাইতে হবে। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছা আর মাইল বাদ দিয়ে আমি তোমাকে উঠে 1 টাকা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া পয়সা করে ধরা পড়বা তোমার মনে করে রাখা নয়, আসলেই তো তাই। তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, সেই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব আর তুমি গোপনে ওদের 1 টাকা দুধ দিবা। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখা চিনলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফলো করে রাখা আমার মধ্যে ভণ্ডামি কি দেখলে? রাখা বলে পথি পাহাড়ের গুহার মধ্যে যাওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, আমার মালিক জানতে পারবে না। কিন্তু রাখা যে আল্লাহকে যে আল্লাহকে ইস্তেকাম করে অটলভাবে ধারণ করেছে, সেই রাখা বিশ্বাস করে কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। সঙ্গে সঙ্গে মাফি করুন এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়গা দিছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যায় তখন কেউ না দেখলেও আলো দেখে এই বিশ্বাসটা প্রত্যেকটা মুমিনের তৈরি হয়। কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ। আমাদের ছেলেদের হাতে যত দামি মোবাইল খায়, যত দামি মোবাইল খায়, স্ক্রিন টাচ মোবাইল আপনার ছেলের হাতে আছে। যখন দরজা জানলা বন্ধ হয়ে যায়, রাত যখন গভীর হয় তখন মনে করে আপনার তো ঘুমিয়ে গেছে, দরজা জানলা সব বন্ধ। এই সুযোগে আমি দেখি, এই সুযোগে আমি দেখি, কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু তখন কেউ না দেখে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার পরিচয় আসবে। তার কাছে মোবাইল থাকবে, তার কাছে সব কিছু থাকবে, যেটা বৈধ সেটা করবে, যেটা হারাম সেটা করবে না। মাথা তো আমার মাথা তো আমি পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া করতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। আজকে রাখালকে দেখি না, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পাই। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন চালু থাকে দুনিয়ায় কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস রাখালের কলিজা। রাখালের ঘরের পিছনে এসে বলতেছে, পথি যতই কান্দ, যতই কান্দ ওদের দুধ ধানি দিবার পারলাম না। ভাই মনে করতে শুনবেন, যতই কান্দ উটের দুধ দিবার পারলাম না। উমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের দরকার আমার নাই, উটের দুধের দরকার আমার নাই। আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা। আপনার বলেন তো যে বাংলাদেশে আল্লাহর কোরআন চালু হোক, আর কোরআন চালু করতে গিয়ে এই হাজিরার সময় যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনের আন্দোলন করেছে, তাদের অধিকাংশকেই জেলের মধ্যে ঢুকাইছে। কোরআনের আন্দোলন যারা করেছে, বাংলাদেশে যারা কোরআনে আল্লাহর আইন চায়, তাদেরকে ঘর থেকে বের হওয়ার দেয়নি। সুন্দর বাড়িতেও তারা থাকতে পারে না, আলুর বাগলির মধ্যে ঘুম পাচ্ছে। এখন চিন্তা করে দেখে উমর ফারুক বলতেছে, রাখাল ভাই ওই না দেখা আল্লাহকে
দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা তুমি কি চাও? কারণ তোমার তো ভালো চাকরি নেই, তুমি রোদের মধ্যে রাখাই করো, তোমার একটা ভালো বাড়ি নেই, তোমার ভালো খাওয়া নেই, এরপরও তুমি আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা। সঙ্গে সঙ্গে রাখান আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন, রব্বানা সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আমার কোরআনের আয়াত শুনে দেন। রাখাল বলে তুমি আসলে মূর্খ। রাসূল বলেছে আমার পরে তুমি হতো না, আল্লাহ উম্মতকে তুমি বানাই দিত, আর সেই উম্মতকে রাখাল বলতে তুমি আসলে মূর্খ। আরে আয়াত দিয়ে আমি দুটা জিনিস চাইছি, আমার চাহিদা হলো দুইটা, একটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআনের আইন চালু করার কারণে আমার মতন রাখাল মাথাকে আল্লাহকে কবুলের মধ্যে জায়গা দিতে পারছে। সেই হযরত ওমরকে দিতে খালি একটা বার, জীবনে খালি একটা বার যদি দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার আশা আল্লাহ পুরা করতো। আমার দুই নম্বর আশা হলো আমি রাখাল ভগবান যাবো, অদূরকালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ভালো বলতে বলেছে, রাখালের হাতটা ধরে তিনটা তোমাকে তিনটা তোমাকে বলতেছে তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরো করেছে। দুই নম্বর চাহিদা কি? দুই নম্বর চাহিদা বুঝতেছেন না? আমি মরার পরে আমার যেন কি দেয়, জান্নাত দেয়। তোমার ঘরে বললেন তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে। কারণ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, মরার সঙ্গে সঙ্গে আটটা জান্নাত তোমাকে বরণ করে দিবে। আপনারা সবাই সুবহানাল্লাহ বললেন, রাখাল সুবহানাল্লাহ। ওর ঘরে বলতেছে রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাত সুবহানাল্লাহ। তোমার ঘরে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, তুমি সুবহানাল্লাহ বলবা কেন? রাখাল বলতেছে মরার পরে আল্লাহ আমার জান্নাত দিবে, এটা হলো বাকি কথা। আর হযরত ওমরকে দেখা এটা হলো লৌকিক কথা। আমার দুনিয়ার চাহিদাই পুরো হয়নি, মরার পরে আমি জান্নাত পাবো, সেইটা নিয়ে আমার এত আনন্দ নাই। কারণ আমার চাহিদাই হলো দুইটা, এক নম্বর চাহিদা হলো ওমরকে আমি এক নজর দেখবো, দুই নম্বর চাহিদা হলো মরার পরে জান্নাত পাবো। তাহলে নজরটাই আমার এখন পূর্ণ হয়নি। ওমরকে যতদিন না দেখবো ততদিন পর্যন্ত জান্নাতের ধান্দা খান নাই। তোমার চিন্তায় পড়ে গেলেন যে আমি কেমন করবো, যে আমাকে তোর বাবা আছে, যে আমাকে মুনাফিক হয়েছে, যে আমাকে ভঙ্গ করেছে। এখন যদি বলি ভাই রাখাল আমি বলা সারা রাখাল হাত ফেল করে মরাও সারা, যে আমার রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, এখন কোনো চিন্তা করতেছে। আমি খালি বলি যে আমি বলা সারা কি মরা, তোমার ভালো চিন্তায় পড়ে গেলেন আমি এখন কি করবো। এমন সময় আল্লাহর কোরআন, এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছেন ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর সরাসরি যদি বলবার না পারো, সরাসরি, কারণ এখন সরাসরি কিছু অস্ত্র বের করে আগে আওয়ামী লীগ খেতে পেত, এখন আমরা বিএনপি খেতে পাচ্ছি। আমি বলার সাথে এখন আমার কোরআন রাখা সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, রাখাল সিলে বলে কোথায় সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও
তাহলে ফজরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে জামাতের সঙ্গে আদায় করতে পারো তাহলে মিহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলে তাহলে আল্লাহ কোরআনকে যখন বাংলাদেশ চলবে আপনার যাকে এমপি বানাবে সে নামাজ পড়ানোর মতন যোগ্যতা থাকতে হবে। নামাজ থেকে কাছে যায় পড়লে হবে না, পড়ানো যাবে। হঠাৎ যদি একদিন ইমাম আসে ইমামকে ইমরানের পড়ানো তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে যদি আদায় করো তাহলে দেখতে পাইবা যে মানুষটা ইমামতি করেছে সেই মানুষটি হলেন হযরত তোমার টাকা ছোট বাচ্চার মতো কান্না শুরু করেছে। ও ধরো বলে এখন তুমি হাসলে আর এখন তুমি কাঁদতেছে বলে কান্নার কারণগুলো আমি বারান্দার তোমার ফুটে একটা রাখা মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে একটা সাধারণ রাখাল কেমনে যায়? ওমর ফারুক বললেন এই দলিল তুমি পাইলা কোথায় যে তুমি বারান্দার নামাজ পড়ো তুমি সাধারণ, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা দামি? এই দলিল তোমাকে দিল। আল্লাহ কোরআনের দলিল হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবথেকে দামি হয় যার কুলিতার মধ্যে আল্লাহ বেশি হয়। বক্তা চেয়ারে বসে ওয়াজ করতেছে, বক্তা জান্নাতে যাবে, আর আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনারা জাহান্নামে যাবেন, তা না। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জান্নাত জাহান্নাম হবে তাকওয়ার ভিত্তিতে। ধরে কাম কি তাকওয়া, তাকওয়া বলতে আল্লাহর ভয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার কুলিতার মধ্যে আল্লাহ বেশি হয়। তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই বুঝটা তোমার কে দিল? বরং সত্যি যদি উম্মতকে দেখতে যাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে তাহলে আজকে এসব নামাজ পড়ে আমি আর বাড়ি যাবো না। তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমন ধরবো? এই জন্য এশার নামাজ পড়ার পরে ফজরের নামাজ সামনে কাতারে ধরার জন্য আমি এই এশার পর থেকে চেষ্টা করবো। তোমার বড় বলে দেখা তুমি বলো তো যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত দেরি। আপনার কি বুঝতে পারছেন? আসর, মাগরিব, এশা, দেখবেন এই 3 ওয়াক্ত নামাজ কিছুক্ষণ পর পরে না, দেখবেন আসর শেষ না হতে কিছুক্ষণ পরে নামে, মাগরিব শেষ হওয়ার কিছুক্ষণ পরে এশা। কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? একটা হলো এশা থেকে ফজর, আরেকটা হলো ফজর থেকে যোহর। এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? রাখার পরে আমি তো বলতে পারি না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে যোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজ কাম করবা, ব্যবসা বাণিজ্য করবা। এগুলো কাজ কাম করতে করতে তোমার শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে আল্লাহ ফজর পর্যন্ত লম্বা সময় দিল। এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুম পারবে। দিনের বেলা কাজ করার ফল আল্লাহ ঘুমের মধ্যে দৌড়া করে দিবে। তাহলে এশা থেকে ফজরের লম্বা সময় তোমার যদি ঘুম ধরে, তুমি ঘুম পারবে কোথায়? তাকে বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে তুমি এক জায়গা ঘুমাই যাও। তোমার ধরো চেহারা না বলতে মসজিদের মধ্যে ঘুম করার দলিল দেওয়া, মসজিদের মধ্যে ঘুম করার যাবে। আরে ঘুম করা তো দূরের কথা, গল্প করার কথা। নামাজ হয়ে গেছে, বাইরে করতে সলা খান্দা শুরু, নামাজ হয়ে গেছে, সবাই চলে গেছে, কিন্তু এরা 3 জন জোহরের নামাজের পরে এরা 3 জন 4 খান দিয়ে মাথার উপর ঘুরতেছে, আর এরা 3 জন মসজিদের মধ্যে গল্প করতেছে। আর তুমি এখন ঘুরে গেছে সাইডটা কারণ বলতে আমি চাউলও কিনে থাকি ভাই, এই ভাবে এরকম 1-1 ঘন্টা গল্প করতেছে।
ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, এরা তিনজনকে গল্প করতেছে, চারটা ফ্যান ঘুরতেছে মাথার উপরে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে কথা গল্প করতে যায় মাথার উপরে ফ্যান ঘুরলো, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না করা পর্যন্ত জান্নাতে যাওয়া পারবে না। মসজিদের বাগের ঘর লাগবে, ইচ্ছা মতো ফ্যান ঘুরে মসজিদের বাগের ঘর। আল্লাহ আপনারা একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। ফজরের নামাজের আজানে একই শব্দ 2 বার বলে, অন্য কোনো আজানে সেই শব্দ নাই। তোমরা সেই শব্দ শুনছো? আপনি বলবেন না, যুবক বলে আমার মতো পেয়ে পিছনের কথা যুবকই দেখা মনোযোগ দেওয়া ফেরেশতারা পাখা মিশিয়ে যায়, ওরা খালি খবর নামাজ করবে না, ওরা তাহার যত নামাজ করবে। যারা হামিদুল মানুষের করে, আমার তো একটা হামিদুল মানুষ আছে জানি, এরা খালি খবর পড়ে না, তাহার যত করে খবর আগে এক পারা কোরআন না পড়ে খবরের নামাজ আসে না। আমি চিন্তা করে এটা কথা যুবক বাবা খবরের নামাজ দিতে বলা হচ্ছে, মহাপুরী বলতেছে আর সারা খাইও মিলাম নাও ঘুম হইতে নামাজ উত্তর। এইটা শোনার পরে যে যুবক ইসলামের মধ্যে ঘুমায় যাবে, আপনি চিন্তা করেন আর সারা খাইও মিলাম নাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আযান। ওমর ফারুক বলেন ভাই আযানের গুরুত্ব দিল। আল্লাহর একটা হাদিস আছে, আযান শোনা প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে তারা আল্লাহর রাস্তায় একটা কুরবানি সব করবে। আযান শোনা 5 মিনিটের মধ্যে মসজিদে যারা ঢুকবে আল্লাহ রাসূল বলেছেন তাদের আমার নামে একটা গরু কুরবানি সব দেওয়া হবে। একেবারে যখন শেষ আগামী থেকে আগামী দেওয়ার সময় মসজিদের মধ্যে ঢোকে আল্লাহ রাস্তায় একটা ডিম অথবা মূল বিধানের সব পাবে। তার মানে বোঝা গেল আযান দেওয়ার পরে ঢোকা লাগবে, আযান দেওয়ার আগে কিল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ ঢুকতে পারবে না। আযান দেওয়ার আগে কে ঢুকবে? আযান দেওয়ার পরে কারা ঢুকবে? মুসল্লি। মুসল্লি যদি আযান দেওয়ার আগে মসজিদের মধ্যে ঢোকে তারা নামাজ হবে, কিন্তু মসজিদে ঢোকার কোনো সওয়াব পাবে আযান দেওয়ার পরে ঢোকা লাগবে। আযান দেওয়ার আগে থেকে মুয়াজ্জিন ঢুকবে, আর আযান দেওয়ার আগে যদি কেউ ঢুকে যায় সে মসজিদে ঢোকার সওয়াব পাবে না, নামাজ হবে, অসুবিধা নেই। কিন্তু আগে ঢুকে গেলে কমান্ডিং মানতে হবে, আল্লাহর কমান্ডিং। আযান হচ্ছে আল্লাহর কমান্ডিং। ওমর ফারুক বললেন পিছনে আর ওটা বসে করে মাদ্রাসা কাঁদবে তোমরা আসলে কেন তোমাকে আমি প্রশ্ন করতেছি, তারপর এই মাদ্রাসার ছাত্র কয়েক খারাপ করবে, খারাপ তোমাকে সমস্যা আছে إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এরা সবসময় আল্লাহর কোরআন পড়তেছে, কোরআন পড়তেছে, শুনতেছে। আল্লাহর কোরআনের হাফেজ আলেম হিসেবে আল্লাহকে কবুল করে আমিন। আল্লাহুম্মা আমিন। এই রাতে বাবা শোনা লাগবে না। যদি আগামীকাল শুক্রবার হতো তাহলে বলতাম না, কিন্তু আগামীকাল কোরআন আর কেউ দিন কে বাবা তুমি টাকা আছে বসে থাকতে না বলা আজকে মাহমুদের তো আনতে হয় কোনো কিছু না খালি
আমার ছোট ভাই আব্দুল মুমিন অত্যন্ত মহব্বত, ও আমার বলতেছিল দেখো ছোট ছোট একটা মাহফিল মিলে কিন্তু আসে দেখতে বিশাল না এবার কয়টা গাড়ি থেকে দাম দিয়েছে 24 তারিখ বিশাল মাহফিল বাবা জায়গা আরে বাবা বসলে লাগবে জায়গা থাকলে কোনো লাভ নাই না আমি যেখানে জায়গা থাকে ওয়াশরুমে ওয়াশরুমে আউ বক্কর বসেছে হেদাত পাশে আর দাঁড়িয়ে থেকে শুনেছি হেদাত পায় হ্যাঁ তাদের মন চায় না আসলে এটা কার হয় লোক মানে আগে শুনবো কি মন চায় না আজকে কিছু মার দিয়েছিল মার দাঁড়ায় নামাজ পড়তে পারেন নাই কিন্তু আজকে নামাজ পড়লে সামনে কাটারে আপনারা বলেন নামাজ পড়তে নামাজ পড়লে সামনে কাটারে যেই মাত্র মসজিদে আযান দিয়েছে যেই মাত্র মসজিদ সবাই আযান দিয়েছে এতদিন রাখায় ধীরে ধীরে যায় তখন বারান্দায় নামাজ পড়ে তারা ধীরে ধীরে আপনি কখন আছেন অনেক আগে ভিতরে না না ভিতরে গেলে কি করবো ভিতরে গেলে কেউ কি করবো এখন আমাদের শেষের ঢুকু আগে বারান্দার নামাজ পড়ে যারা অধিকাংশই তারা সবাই লুল্লি আর সামনে যাতে মসজিদের ভিতরে নামাজ পড়ে যারা তারা হলো সেই মুসলিমই আসসালাতু মিরাজুল মুমিনিন বলেন সুবহানাল্লাহ রাখা যখন বারান্দায় নামাজ পড়ে আপনি সামনে যাতে নামাজ পড়েন মসজিদের দরজায় গিয়ে একটা দোয়া করতেছে কারণ কোনোদিন তো ভিতরে ঢোকে নাই আজকে ভিতরে ঢুকতেছে আপনার বলেন ভিতরে ঢোকার দোয়া আছে না এই দোয়া আপনি ভিতরে ঢোকার গেলে ইচ্ছা অনুযায়ী ঢোকা চলবে না আমরা কাহিনীগুলো ডান পায়ে ঢোকা লাগবে বলে ডান পায়ে ঢুকতে হবে কারণ ডান পন্থী আপনি মুসলমান ডান পায়ে ঢুকে আল্লাহ মাস্তাফিল আবওয়াব রাহমাতুল এই দোয়াটা করে রাখার সামনে কাতার করার জন্য সামনে দিকে যাওয়া চায় ঢুকাই সামনে দিকে যখন যাওয়া যায় প্রত্যেকটা সাহাবী দৌড়ে সরে রাখাইতে যাওয়ার রাস্তা করে দেয় রাখার সামনে কাতারে গিয়ে মনে মনে দেয় আল্লাহ এতদিন বারান্দার থাকা ভাবলাম কি আজকে ভিতরে ঢুকে দেখলাম কি এতদিন বারান্দার থাকা কি ভাবলাম যারা দামি করে সাহাবী আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এটা ভিতরে না ঢুকলে বলার উপায় নাই আপনি ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলীগ পীর মুরব্বি আপনারা ভিতরে ঢুকে কোনোদিন দেখছেন যে এক এক দল এক এক কথা না কোনোদিন দেখছেন খালি ভিতরে ঢুকে দেখেন নিজেই দেখছে ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি মাঝখানে জামাত ডাক্তার সোজা করতেছে ইতিমধ্যে আওয়ামী লীগ বলতে ভাই এখন পর্যন্ত কোনো হুজুর ঢুকলো আমরা তো টাকা সোজা করতেছি তো কোনো হুজুর ঢুকলো না বিএনপি বলতে থেকে জামাত নাই কি সমস্যা আমার তিনজন টাকা সোজা করতেছি কিন্তু কোনো হুজুর ঢুকলো না এখন আমরা কেন নামাজ করবো তার বিএনপি বলতে চাই জামাত না এটা দেখছেন তখন বলে ভাই তুমি আওয়ামী লীগ তুমি বিএনপি হাতে জামা তখন ওটা বাইরের কথা আমি আওয়ামী লীগ ওই বিএনপি তুই জামা ওটা বাহিরের কথা ভিতরে আমরা তিন ভাই এক জামাতে নামাজ পড়তে চাই পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে দেখো কোনো দল নাই সমস্ত মুসলমানের এক দল এতদিন আগে চিন্তা করেছে ভিতরে দামি সাহাবী আজকে ভিতরে দেখতে দাম হতে আসলে বাহিরে থাকলে বোঝা হয় না সারাদিন ভিক্ষা করে বাড়ি নিয়ে আসে 2 কেজি লোকের চাল পায় না
বলছে তুমি আসলে দরজা ছিল না, এই সারাদিন ভিক্ষা করে 2 কেজি চাল নিয়ে আসো, আমার আগামী খেলে দেওয়া দেখবে। তো ফকির বলতে গেলে আমি কোন দরজা খেতে বাসার সাধারণ না, বাসার সাধারণটা হয়ে যাবে এমন ভিক্ষা পাওয়া যাবে, দেওয়াও দিবি 2-4 বছর বসে থাকবে আর ভিক্ষা করা লাগবে। তুমি বইয়ের উদ্দেশ্যে না বাসার সাধারণ দরবারে ঢুকে দেখে বাসার সাধারণ একটা ছোট্ট ঘরে নেই, 2খানা হাত তুলে কান্দিতে বলতে ও বাদশা বাদশা তোমার দরবারে আমি কোটি আমি কোটি পেটে মানুষের দরবার ভিক্ষা করলাম, কেউ কাউকে কান্ন দিবি, আমি এই বাদশা যদি ফকির হয়ে যায় তাই আমি ছুটি নেই। চিন্তা করে দেখেন, ভিতরে ঢুকে দেখতেছে বাদশা বাহির থেকে বোঝা যায় না। ফকির সামনে কাতারে নিয়ে ফজরের ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, আল্লাহ রাসূল বলেছেন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাতের এত দাম আসমান জমিন বিক্রি করে দিলে ওই 2 রাকাত সুন্নাতের সমান দাম হবে না। ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আছে না, রাকাত 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে চুক্তি করে বসে আছে। একবার সামনে কাতারে মেহরাব বরাবর 2 রাকাত নামাজ পড়ে চুক্তি করে বসে আছে। এমন সময় সাহাবী মসজিদের মধ্যে ঢুকতেছে, মসজিদের ঢুকে দেখে আমার রাকাত দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। বলেন সাহাবীর নাম কি? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ওসমান গনি মনে মনে চিন্তা করে যে জায়গায় আমি দাঁড়ায় নামাজ পড়ি সেই জায়গায় গিয়ে বসে আছে, যে জায়গায় আমি নামাজ পড়ি সেই জায়গায় গিয়ে বসে আছে। এমন হয়তো আপনি ভাবতেছেন বলবো মসজিদের মধ্যে একমাত্র ইমাম ছাড়া অন্য কারো জায়গা তো নির্দিষ্ট নেই, তাহলে ওসমান গনি কেন ভাবতেছে যে জায়গায় আমি নামাজ পড়ি সে জায়গায় গিয়ে বসে আছে? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করবো আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হচ্ছে আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হবে হযরত ওমর। আমার ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। আমার ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে নবীর কোনো সাহাবীর নাম পাই না, সাহাবারা বলেছে রাসূলুল্লাহ। আর আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এখন শুনে কি বুঝলেন? ধরে বলেন কে দাঁড়াবে? আইসাটাকে যারা দখল হয়ে নবীর যত সাহাবীদের সবচাইতে নরম সাহাবী আবু বকর, ওসমান গনি। ওসমান গনি ঢুকে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গায় 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাতে ধরে গেল। কয়বার? যে লোকটাকে কোনোদিনও দেখেন আমার জায়গায় বসে আছে তুলে দেনি তো তুলে 5 থেকে 3 বার দেখতে কয়বার? উত্তম দেখছে রাখা। দ্বিতীয়বার যখন দেখতেছে, তৃতীয়বার দেখতে বারবার আমার দিকে টাকা উঠাই আমার গাড়ির সাথে একবার একটা অটো ভ্যান লাগাইছে, রাস্তা ছোট উনিও নামে না, আমাকে ড্রাইভারও নামে না, লাগাই দিয়েছে। আমি খালি বাংলা কিনে ভ্যানে আমার দিকে টাকা জানালা করছে হুজুর গাড়ি চলে গেল মশা মশা একবার টাকা কি ভেড়া বলতে হুজুর কি মশা মশা মোটর লোকের দিকে যদি আপনি বারবার টাকা নিতে লাভ করবে, আর জ্ঞানী লোকের দিকে যত টাকা নেই তত খুশি হবে। ওসমান গনির 3 বার টাকানোর সঙ্গে সঙ্গে রাখা হবে বারবার আমার দিকে টাকা নিয়ে সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। ওসমান গনি রাসূল বলেছেন ওসমান গনির সর্ববেশি গর্ব বেশি, ওসমান গনির কি বেশি? সর্ববেশি হায়ার ওসমান। প্রত্যেক জুমার শ্রেণী কিন্তু বলে হায়ার ওসমান। ওসমান হলো সবচেয়ে সর্ববেশি। দাঁড়িয়ে খরখর করে কাঁদতে কাঁদতে বলে ভাইজান আপনার নাম কি ভাই? বলে আমার নাম হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল,
মুসলিম মুসলিম হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা মাছের মধ্যে গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আপনার যারা অভিভাবক আছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন হয়তো আপনারা চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু নাই, আমার তো ছাগল নাই, আমি কিসের রাখালি করবো, আমি কিসের রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে। আমি যদি রূপ করতে বলতেছি পরে আমার ভাইকে ইচ্ছা আপনারা দেখেন 42 বছরের একটা গাভী আছে, আপনার বাড়িতে একটা গাভী আছে তার বয়স হলো 42 বছর, আপনার বাড়িতে একটা আইনের গরু আছে তার বয়স হলো 22 বছর, আপনার বাড়িতে একটা বুক নামছে তার বয়স হলো 17 বছর। এখন বলতে 42 বছরের গাভীকে 42 বছরের গাভী হলো আপনার বুক, আর 22 বছরের আগে হলো আপনার বেটা, আর 17 বছরের বুক না হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনি পিতা হিসাবে অভিভাবক হিসাবে এই 3 জনের উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না? আপনার রাখালি করার দায়িত্ব আছে। আপনি সম্মানের সামনে কাতার আদায় করলে, আপনি সম্মানের সামনে কাতার আদায় করলে আপনি মনে মনে চিন্তা করতেছেন আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ এশার নামাজ পড়তেছে, না হয় কোরআন শরীফ পড়তেছে, এই নিয়োগ করে আপনি এশার নামাজ পড়ে বাড়িতে দেখলেন আপনার ঘরের মধ্যে আমি মুসলমান এশার নামাজ সামনে কাতার আদায় করলাম আর আমার ঘরের মধ্যে দেখেন আপনার গাড়ি 42 বছরের গাড়ি স্টার বছর দেখতেছে, আপনি এসব আমার সামনে কাতার আদায় করলেন আর আপনার বউ ভারতের স্টার বংশ দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে? কি রাখালি করবেন? ময়না পাখি না, ও ময়না তুমি আমাকে রাখালি করা লাগবে। আপনার গাড়ি যদি গরু যদি অন্যদিকে যায় আপনি কি বলবেন? বাবা গরু ওইদিকে আবার আছে, বাবা ওইদিকে যাস না, ওইরকম গরু বাবা গরু করে হবে। এই গরু আপনার লাঠি লেগে এই গরু, আরে দেখবেন গরু আবার কিরা ঘাসের দিকে চলে আসবে। আপনার বউ ভারতের ছেলে দেখতেছে, আপনি কি মানটা সম্পর্কে কমেন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে গরু সব করবে তার সঙ্গে হাসর হবে। বাংলাদেশের চ্যানেল বাদে তুমি ভারতের চ্যানেল দেখতেছো, তুমি জানো 400 বছরের পুরাতন বাবরি মসজিদ এই ভারত ভাঙ্গা সেখানে রাম মন্দির তৈরি করছে। যে ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। তুমি ভারতের কোন চ্যানেল তোমাকে দেখতে দেখি তোমার কিন্তু আমার বলতেছে আমি শুনে কি করবো দেখে শুনে ভাই যে বলছে তোমার বউ তো খুবই সুন্দর, তখন আপনি খুশি বলতেছেন এটা শুনে বিয়ে করছি। কেউ যদি আপনাকে বলে তোমার বউ তো দেখতে সুন্দর, তখন আপনি খুশি হয়ে আপনাকে আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা আমার বউ, আমি দেখুন বাড়িতে আপনি চুলের মতি ধর্ম টুকি ছিল, আর একবার যদি বাড়ি থেকে বের পর্দা হয়ে বের হস চুলের 3 তালাক দিয়ে তোর বাপের বাড়ি পেটানো করে রাত 3টা পর্যন্ত ক্রিকেট খেলা দেখছে আপনার আগে, আপনার আগে রাত 3টা পর্যন্ত ক্রিকেট খেলা দেখছে। পাকিস্তান ভারতের খেলা হচ্ছে 3টা পর্যন্ত খেলা দেখে উনি ঘুমাচ্ছে। আর সারা তো সারাদিন নামাজ আছে উনি আর নাই, শীতের রাত মনে করে কে আগে আছে 3.5 হাত আগাম শুনে চুরি হল। আপনি জানলাতে দেখা গেছেন আপনার আগে
মনে হয় তাহলে বস্তা থেকে মানে যে খবর আমি শুনছে আস্তে আস্তে ল্যাবগুলো মাথার উপর দিচ্ছে, মাথার উপর ল্যাব দিলে তোমাকে দেখছি আপনি আস্তে করবেন না, আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে আস্তে করে ল্যাব টান দেবেন। বলে লেখার মধ্যে তোর সাইড আর সকালে বেলা সাইড থেকে উঠতে শোনার পরে তুই ঘুম পাড়ি মুসলমানের বাচ্চা 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরতে হবে। তাহলে আপনার আগের উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি 17 বছর আপনার মেয়েটাকে আপনি ভালোবাসবেন, এত ভালোবাসবেন, আল্লাহ তার মেয়েদেরকে খুব ভালোবাসতেন। একদিন ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে হাসতেছে। মাত্র 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে হাসতেছে। আল্লাহ রাসূলের ঘরের মধ্যে ঢুকলেন না, নবী ঘর থেকে বাইরে আসলেন, ফাতেমা চলে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা না করে আদর করে, আজকে সেই বাবা কেমন ঘরের মধ্যে ঢুকলো না? ফাতেমা বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, আপনি কেমন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতে সাজ তোমার বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি করে মাটি খাইয়া দিলে। নবী দৌড়ে গিয়া ওই চুরি 2টা করে আমার কবরের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বলে, বাবা যে হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুরি খাইয়া দিলাম, আপনি কেন কবরের মধ্যে ঢুকাইলেন? নবী বললেন, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা, একদিন তোর নাকে নাকে ফুল করাই দিব, একদিন তোর কানে কানে ফুল করাই দিব, একদিন তোর গলা ধরা করাই দিব। ফাতেমা বলতে কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়েকে বুঝাতে হলো, মা তুমি পর্দার মধ্যে থাকো, তোমাকে যখন দিয়ে দেব ওই স্বামীর জন্য তুমি হাইল করবা, কিল করবা, কিন্তু স্বামী ছাড়া অন্য কারোর জন্য তোমার চেহারা দেখানো যাবে না। ফাতেমা, তুমি কি মনে করছো তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি? কখনো মনে করো না মা, বিশ্বনবী মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বলে, বাবা জান্নাতে যাওয়ার কি আমল করা লাগবে? রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বর আমল হলো রমজান মাসে বছরে 1 মাস রোজা রাখবা। 3 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলবা। আর 4 নম্বর আমল হলো শরীরের হেফাজত করবা। এই 4টি আমল যদি করতে পারো না, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওসমান বিন মাসউদ এসে বললেন, ভাইরা কোনদিন আপনাকে সামনে কারণ দেখি নাই তো, আজকে দেখি এই জমি কিনবা রাখার আমার সামনে কাপড় আসার দরকার নেই, কিন্তু আজকে আপনি খালি দেখা করি দেখা হয়ে গেলে এই কষ্ট করে বারান্দা ছাড়ে আরামে জায়গা ছাড়ে এই সামনে আসুন তাহলে আজকে দেখা হয়ে যায়। ওসমান বলতেছে, আপনি আজকে এসে আজকে দেখবেন, সে গ্যারান্টি আপনার কে দিল? আজ কয়েক বছর হলে সামনে কথা এখন পর্যন্ত আমার দেখা হলো না, আর আপনি আজকে এসে দেখবে এই গ্যারান্টি কে দিল? টাকার বলে হাসতে পাওয়া হলো আমি অনেকদিন পর্যন্ত দেখতে পাই, আর কে দিলে দেখলাম না। আজ কয়েক বছরের সামনে কাপড়ে নামাজ পড়ি, এখন দেখতে পাই না। রাসূল দেখতে চাই না হাফিজের মধ্যে, আর ওসমান দেখতে চাই না আমাদের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন কিতাবুল ইহসান বুখারী শরীফ প্রথম খণ্ডে, আনতা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ কেউ যদি আল্লাহর ইবাদত করতে
সামিল হয়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে হবে। যদি দেখা সম্ভব না হয়, আল্লাহকে দেখতেছে, এই বিশ্বাস তার করে জান্নাত যাবে। ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছরের সামনে কাছে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখবার পাই না। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাই দেবো। দেখেন কত বড় কথা, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাই দেবো। এমন সময় আল্লাহ কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাবিরিন। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের সাথে হও। আপনার বলতে বাংলাদেশে যারা কোরআন নিয়ে আন্দোলন করে, কোরআনের কথা বলে, তারা সত্যবাদী না মিথ্যাবাদী? তাহলে কার সাথে হওয়া লাগবে? এখানে বলতেছে কুনু মা'আস সাবিরিন, তোমরা সত্যবাদীর সাথে হও। ওসমান গনি চিন্তা করতেছে, নিজের যোগ্যতায় দেখবার পাইনি, কিন্তু আজ এমন একজন পাচ্ছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে, এজন্য হাতটাও ধরিতে পারছে। কিন্তু নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় মানে জামাতের সময়। নামাজের সময় মানে কি? কিছুক্ষণ পর যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। মুয়াজ্জিন যখন আকামত দেয়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক মসজিদের মিহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনার চিন্তা করে, ওমর ফারুক মসজিদের মিহরাবের মধ্যে ঢুকলো, এটা কি মসজিদের দরজা দিয়ে ঢুকলো? দরজা দিয়ে ঢুকে নাই, কারণ কোরআনের আইন যখন চালু হবে, প্রত্যেকটা ইমাম মানে একটা এলাকার নেতা হবে। যত বড় মসজিদ সে তত বড় নেতা হবে। ওই মেহরাবের সাইডে একটা ঘর করা হবে, ওই ঘরের মধ্যে ইমাম সাহেব অপেক্ষা করবে। যেই মাত্র সঙ্গে সঙ্গে মেহরাবের মধ্যে হবে ওমর ফারুক হয়ে গেছে। রাখাল খালি চোখ দেখে ওসমান গনি হাত ধরে আসে, আর এক সঙ্গে সঙ্গে রাখাল সেই মাত্র আল্লাহু আকবার বলেছে, ওসমান গনি রাখাল হাতটা ছাড়া দিচ্ছে। ওসমান গনি হাতটা ছাড়াতে বলি, ভাই ইমাম যখন ভুল করে তখন মুসলিমের লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহ লোকমা দিলে। রাখাল বলতেছে, দেখবার আছে তুমি দেখবার পাও না, তুমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না, এই জন্য কি তুমি কেন এত বছর সামনে কাটা নামাজ পড়ো, তুমি দেখবার পাও না, আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবীও রয়েছে, রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান দেওয়ার পাগল, তুমি তাকে কানা কানা বলতেছ, এই মহামানবকে তুমি চিনো? তুমি তাকে কানা কানা বলতেছ, তখন করতে বলে যে তোমার হাতটা ধরেছিল, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দে বলে, পাগল রে, যে মানুষটা তোমার হাত ধরে এতক্ষণ ছিল, যে মানুষটাকে তুমি কানা কানা তিরস্কার করতেছ, এই মানুষটা হলো নবীর কাপড় জামাই ওসমান গনি। সেই মাত্র বলতে পারে বাবুল নামে ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতো কান্দে বলে, এই জন্যই তবে ভিতরে ঢুকতে চাই না। নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমন ঢুকবো, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমার ওমর থেকে যদি দেখবার চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এই ফজরের নামাজ সামনে কাতারে আদায় করতে আইসা উমরকে না পাইয়া ওই পথিককেই যখন মেহরাবের মধ্যে দেখতে পাই, তখন আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব। ওই তারায় হযরত উমরকে আমি এক নজর প্রাণ করে দেখতে চাই। ওসমান গনি কান্দে বলে, রাখাল ভাই, তুমি তারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত উমর। গাছের গোড়ায় দেখলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে ছোট কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক করেছি, আমি আপনাকে বন্ধ করেছি, এত কথা
এই রাখালকে আপনি কিছুই বলেন না। সমস্ত সাহাবীরা বলতে যে ভাবুন কি কয় রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এই পাগল কি বলে। সমস্ত সাহাবীরা যখন আশ্চর্য হয়ে গেছে, এমন সময় পড়ে যাওয়া রাখালকে হয়তো টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমিরুল মুমিনিন যে নিজের দাবি করতেছে আপনাকে তওবা করাইছে, আপনাকে মুনাফিক করেছে, আপনাকে ভণ্ড করেছে, আপনি তার উপর রাগ না করে তাকে বুকের মধ্যে টানে নিয়ে তার কপালে চুমা দিলে ওমর করে সাহাবীরা রে, আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ কোরআন দেখতে যাই। এই কোরআন শুধু কোরআনের মাহফিলে ওয়াজ করার কিতাব না, এই কোরআন শুধু তেলাওয়াত করে রাইখা দিয়ে সেবা খাওয়ার কিতাব না, এই কোরআন হলো এমন একটা কিতাবের নাম যে কিতাব অনুযায়ী আমাদের সবাইকে আমল করতে হবে। সবাইকে আল্লাহর কোরআন গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন গ্রহণ করতে গেলে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দিয়ে দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম হয়ে যায়, নামাজের তিনটা পুরস্কার আল্লাহ দিন, নগদ তিনটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা কানাত আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজ বলে মানুষের যাবতীয় ফায়দা খারাপ বিপদের কাছ থেকে হেফাজত করবে। আরো দুটো পুরস্কার আছে, ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দিবে। বলেন তো কি পুরস্কার? আল্লাহ যে আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, তোমাদের রিজিকের উপর পেরেশানি দেওয়া লাগবে না, রিজিকের মালিককে আল্লাহ। আরো জোরে বলেন আমানাহুম মিন খাওফ। কখনোই মনে করবেন না যে আমেরিকা আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে, আমাদের কোনো টেনশন নাই। মুসলমান কখনোই বলবে না আমেরিকা আছে, ভারত আছে। মুসলমান বিশ্বাস করবে আল্লাহ আমাদের সঙ্গে আছে। আপনি কখনোই মনে করবেন না ভারতের হাতে বোম আছে, ভারতের হাতে অ্যাটম বোম আছে, ওরা আমাকে বোম মারবে আর ওই বোম আমাকে হত্যা করবে। আপনি বিশ্বাস করবেন আপনার জাতির পিতা হযরত ইব্রাহিমকে হত্যা করার জন্য বিশাল আগুনের চুলা জ্বালাইছিল নমরুদ, কিন্তু নমরুদ আগুন জ্বালানোর পরে পুরানো ক্ষমতা নমরুদের হাতে নাই, ওরা বোমা তৈরি করতে পারে, ক্ষমতা ভারতের হাতে নাই, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। জাহাঙ্গীরা বলতো এদেশ আমার পাবে, এই দেশ আমার, আমি ৪১ সালে নামবো না, অথচ সেই হাতেরা পালায় চলে গেছে। এখান থেকে বোঝা যায় ক্ষমতার মালিক কোনো মানুষ না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কোরআন নিয়ে চলবো, সামনে বাংলাদেশ কোরআনকে বলবো। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। সকলে সে আল্লাহ রাব্বিল কুল্লি জামান ওয়া তুবু ইলাইহি লা আকুবাতা ইল্লা বিল্লাহি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসসালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আজকে তোমার হাজার বান্দারা দিনে আল্লাহ তোমার কোরআন থেকে গুনাহ আলোচনা করলাম, তোমার কোরআনটাকে এইটা বোঝার জন্য আল্লাহ মেহেরবানি করে সবাইকে এই কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তারা কষ্ট করে মেহনত করে অল্প সময়ের মধ্যে বিশাল আয়োজন করেছে আল্লাহ, তাদের সকলকে কোরআনের মাহফিল ওসিলায় হেদায়েত দান করো আল্লাহ, তাদের সকলকে শারীরিক সুস্থ দান করো আল্লাহ, রহমত দান করো। এই যে গ্রামের উপরে আল্লাহ আপনার গুনাহ করা আল্লাহ, এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রতি বছরের মধ্যে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে এমন ইমান শক্তি দান করে দাও। হে আল্লাহ আমাদের হাত গুনাহ আল্লাহ রব্বি রহমতুল্লাহ কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মধ্যে দাঁড়িয়ে জন্ম করে মা দুনিয়ার বিদায় দরজা পাওয়া আজকে আর দুনিয়ার বিদায় নাই। আল্লাহ মেহেরবানি করে মা বাবার জান্নাতে আমাদের যারা সকল আল্লাহ সকলকে মাফ করে দাও। কাজ করে আমার অত্যন্ত
সংসদে যায় না। আল্লাহ আল্লাহ আমাদের চাওয়াকে কবুল করো আল্লাহ। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের দিকে নিয়ত দিয়ে আশাকে আল্লাহ তুমি কবুল করো। কত মানুষের এখন নিজের দিকে একটা মিনিট চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন ভাই, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দিন হাত দিয়ে কত কবলে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে গেল, আমরা সবাই